হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো সোমবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে এই বাসনগুলো বাইরে বের করে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে কিছু জামা কাপড়ও ভিজিয়েছি গরম জল করে, কারণ এই কালকে বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে, কালকে নয় পরশু বৃষ্টি হয়েছিল আর কালকে সকাল থেকে মেঘলা ছিল, তো সেই কারণে কাচা হয়নি। জামা কাপড়গুলো জমা ছিল, ওগুলো আগে গরম জল করে ভিজিয়ে দিয়েছি। আর তারপরে এখন দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি, সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নেব। তারপরে সকালে যা যাবতীয় কাজকর্মগুলো আছে পরপর করে নেব। তো তারপর দেখো পাইপটা লাগিয়ে নিয়েছি আর ড্রামটাও ভরে নিয়েছি। আর এখন এই যে পাইপের জলটা দিয়ে বাসনগুলো ধুয়ে নেব। সকালে জলটা কি সুন্দর গরম থাকে, সত্যি এই জন্যই না সকাল সকাল স্নানটা করে নিই। এই জলটাও বেশ গরম থাকে আর স্নানটা হয়ে গেলে সারাদিনে মোটামুটি কাজ করতে করতে শরীরটা বেশ গরম হয়ে যায়। আর দুপুরে যে জলটা আসে এতটা কিন্তু গরম থাকে না, সঙ্গে সঙ্গে জল আসলে গরম হয়, কিন্তু সকালের জলটা যেন বেশিই গরম, জানি না এর কী কারণ। তো যাই হোক, সেই জন্য বাসনগুলো দেখো পাইপে জল দিয়েই ভরে ধুয়ে নিচ্ছি। আর সারাদিনে যে কাজ করব ড্রামের জলটাই কাজ করে নিই, আবার কালকে সকালে ভরে নিই। এইভাবেই আমি কাজটা করে নিই আর কি। কী বলতো, সংসারের কাজগুলো করতে গেলে একটু টেকনিক খাটিয়েই করতে হয়, তাহলে নিজেরই সুবিধা হয়। আর আজকে সোমবার, হাটবার, তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল হাট গেছে। নাইট করে এসেছিলো, এসেও কিন্তু ঘুম হয়নি, তবুও হাট গেছে সকাল সকাল। আসলে আমাদের সংসারের প্রয়োজনীয় নয়, ওই যে ওদের আমাদের ক্লাবে কাল থেকে মেলা, তো মেলায় তো প্রত্যেক দিন খাওয়া দাওয়া হয় ওদের সমস্ত সদস্যদের বা আরও যেসব লোকজন থাকে, তো সেই জন্য চাল টাল আনার ব্যাপার আছে, তাই সকাল সকাল উঠে চলে গেছে। আর আমি কাজকর্ম ওদিকে মোটামুটি সবটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে যা জিনিসপত্রগুলো ভিজিয়ে রেখেছিলাম, যে কালকে বেডশিট চেঞ্জ করেছিলাম, সমস্ত কিছু একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম। তো গরম জল দিয়ে ভেজালে না খুব বেশি কাচার প্রয়োজন হয় না, সেগুলো এখন কেচে ধুয়ে নেব। তো কালকের ভিডিওতে পারু খাতুন দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে বিছানাটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে, জুতো স্ট্যান্ডটা বেশ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আসলে কি বলতো, ওইটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মানে ফ্লিপকার্ট থেকে। তবে খুবই কম দাম, জানো তো, ওই 300 কত একটা নিয়েছিল। তবে আমি কভার সহ অর্ডার দিয়েছিলাম, কিন্তু ভুলবশত না কভার ছাড়াই এসেছে। তবে আমি আর রিটার্ন করিনি। কি বলতো, আমাদের মতো পরিবারে, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার যাকে বলে, আমাদের শখ তো আছে সবারই, তাই না? এটা ভেবে কখনো স্বপ্ন বা শখ হয় যে আমাদের আর্থিক অবস্থা এরকম, আমরা স্বপ্ন দেখব না বা শখ হবে না, এরকম ব্যাপার কিন্তু না। প্রত্যেকটা মানুষের জীবনে শখ, স্বাদ, আহ্লাদ সব কিছুই থাকে। সেটা হয়তো কেউ, মানে কারো জীবনে পূর্ণ হয়, কারো পূর্ণ হয় না, তাই না? তো যাই হোক, আমারও সেই রকম আর কি একটা স্বপ্ন অবশ্যই আছে অনেকগুলো। তো তার মধ্যেও রয়েছে একটা সুন্দর সাজানো গোছানো সংসার। চাই না রাজপ্রাসাদ হোক না, ছোট্টখাটো একটা বাড়ি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এমন নয় যে দামি দামি ফার্নিচার, দামি দামি আসবাবপত্র রাখতে হবে, তা কিন্তু নয়। তো তোমরা দেখতেই পাও আমার ঘরে কিন্তু খুব বেশি দামি ফার্নিচার কিন্তু কিছুই নেই। অল্প অল্প কম দামি জিনিস, কিন্তু আমার প্রয়োজনীয় সমস্তটা কিছু আছে। কি বলতো, সুখে থাকতে গেলে সবসময় যে অট্টালিকা বা আড়ম্বরপূর্ণ জীবনযাপন প্রয়োজন, তা কিন্তু আমি মনে করি না। সামান্য কিছু দিয়েও কিন্তু, একেবারে সাদামাটা জীবনেও কিন্তু সুখে থাকা যায়, যেটা আমি আছি। সত্যি কথা বলতে একটু আমার লজ্জা নেই, আমি সত্যিই খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তারপর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই হাট থেকে চলেও এসেছে। তো হাটে গিয়েছিল ওই যে ক্লাবের চাল কিনতে, আর সঙ্গে আমাদেরও কিছু সবজি এবং মাছ এটা এনেছে। আর এই যে এনেছে চিচিঙ্গে, টমেটো, গাজর, করলা, একটা বড় বেগুন, আর বাঁধাকপি, এই পানি ফল, শাক এনেছে, ধনেপাতা এনেছে, আদা রসুন, এই সমস্ত কিছু আর কি ঘরের প্রয়োজনীয় বাজারপত্র। আর শীতের দিনে না সবজি অনেক কিছু পাওয়া যায়। আর আমাদের এদিকে তো সমস্তটাই চাষবাস হয়, সেই কারণে সবজি শাক সমস্তটাই একেবারে টাটকা, ভীষণ ভালো লাগে জানো তো। আর এই হাট থেকে বাজার করার একটাই উদ্দেশ্য, সংসারে 2 টাকা সেভ হয়। কেন বলো তো, বাড়ির সামনে যে বাজার আছে, বা আমাদের যেহেতু চাষও এলাকা, সবার বাড়িতেই
চাষ আছে, প্রত্যেকের বাড়িতে গেলেও কিন্তু সবজি পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে হয়তো দামের কিছুটা ফারাক ঘটবে, কারণ বাড়ি থেকে নিলে একটু হয়তো দাম বেশি নেবে। আর সেক্ষেত্রে হাটে হলে হয়তো 2-5 টাকা সেভ হয় আর কি, এই কারণেই হাটে যাওয়া। তো যাই হোক, তারপরে অনেকটা সময় চলে গেছে, আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকেও এনেছিল কই ভোলা মাছ। ওই যে কয়েকদিন আগে আমি বলেছিলাম না যে এই মাছটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের একটা গুণ আছে, আমার ভালো লাগাটাকে খুব বেশি গুরুত্ব দেয়। তো সেই মাছই এনেছে। এখন মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করব, ওই যে লাল শাক এনেছিল সেটা ভাজা করব, আর এই মাছের তরকারি করব। আর কি করি একটা দেখা যাবে, কারণ তোমাদের দাদাভাই না শুধু মাছ আর শাক ভাজা দিয়ে খেতে পারবে না। তো চলো বন্ধুরা, রান্নাটা করতে করতে আমি আমার মিষ্টি দিদিভাইদের নাম নিয়ে নিই। তো তারা হলো পারু খাতুন, রিঙ্কু, সুস্মিতা, জয়া রায়চৌধুরী এবং শম্পা সাহা। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাদের সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো আগামী দিনগুলোতেও এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো মাছগুলো ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই মশলাটাও কষিয়ে নিলাম। ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে এখন দেখো জল ঢেলে দিলাম। আর ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, মাছের ডিমও কিন্তু কিনে এনেছি। তো সেই ডিমগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া ভাজা করব, আর একটু করব চিচিঙ্গে আলু পোস্ত। তো সেটা আমি না করে ফেলেছি, চিচিঙ্গে আলু পোস্ত, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর যেহেতু তোমাদের দাদাভাই একটু মাখানোর প্রয়োজন, তাই একটু ঝোল ঝোল রেখে দিলাম। যদি এই মাছের না ঝোল রাখে না, তো অনেকগুলোই রান্না হয়ে যাচ্ছে, আবার ভাবলাম ডাল করব, তার থেকে অল্প একটু ঝোল থাকলে ওদের বাবা মেয়ের হয়ে গেলেই হয়ে যাবে। আর ওদিকে চিচিঙ্গে আলু পোস্তটাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই ডিমটা বড়া ভেজে নেব। তো তার জন্য দেখো, ডিমের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে একসঙ্গে মেখে নেব। তো এটা না আমি চামচ দিয়ে ভালো করে মাখতে পারি না, তাই আমি হাতটাই ব্যবহার করি, কারণ হাতটাই আমি বেশি মানে সুবিধা পাই আর কি। ওই যে বললাম না, একেবারেই সাদামাটা জীবন, সেখানে কোনো কিছু আড়ম্বরপূর্ণ কিছুই আমি করতে পারিও না। তো যাই হোক, এদিকে মাখানো হয়ে গেছে। আর এখন দেখো কড়াইয়ের মধ্যে গরম তেলও দিয়ে নিয়েছি। আর এই তেলে এখন বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। আর ওই দিকের কড়াটাই চিচিঙ্গে আলু পোস্তটা বানাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু অনেক যে ইনকাম করে তা নয়, তবে যেটুকু ইনকাম করে আমাদের তিনজনের সংসার বেশ ভালো মতোই চলে যায়। তোমরা তো আমার ভিডিও রেগুলার দেখো, আমরা যে একেবারেই খারাপ খাওয়া দাওয়া করি সেটাও কিন্তু নয়, আর একেবারে আড়ম্বরপূর্ণ তো আগেই নয়, সেটা তো বলেইছি। জীবনযাত্রা আমাদের মতো মানুষদের চালানোর জন্য যেটুকু প্রয়োজন আমরা সেটুকু করি। হ্যাঁ, তার বাইরে আমার রয়েছে অনেক বড় বড় স্বপ্ন। সেই স্বপ্ন তোমরা সবাই জানো, মেয়েকে মানুষের মতো মানুষ করা। আর সেই জন্য তোমরা দেখেছো তো আমি ওর পেছনে কীরকম স্ট্রাগল করছি, কীরকম পরিশ্রম করছি। সারাদিন সংসারের পেছনে খাটার পরেও আমার মেয়ের পেছনে এতটা সময় দিই। তবে আমি বিশ্বাস করি পরিশ্রম একদিন সফলতা পাবেই, কারণ আমরা যদি সৎ পথে পরিশ্রম করি অবশ্যই সফলতা আসবে। তার জন্য অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আর আমার পরিশ্রম, আমার শুধু নয়, আমার তার সঙ্গে আমাদের তিনজনেরই পরিশ্রমের খুবই প্রয়োজন। তো যাই হোক, যতটা পারবো আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাব। আর তোমরা আশীর্বাদ করো এইভাবেই যেন আমি আমার সংসার নিয়ে ভালোভাবে থাকতে পারি। আমার চাহিদা খুব বেশি নেই, আর তোমরা এটাও আশীর্বাদ করো জীবনে যদি কোনোদিনও কোনো কিছু করে উঠতে পারি, আমার মধ্যে লোভ জিনিসটা যেন না এসে হাজির হয়। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। আর এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিলাম, আর রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আর এরপর চলে গেছিলাম মেয়ের নাচের ক্লাসে। ওই যে কাল থেকে অনুষ্ঠান না, তো খুব জোর কদমে চলছে। এত কিছুর মাঝেও যে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারছি এটাই অনেক, জানো তো। গত বছর আমি কিছুতেই করে উঠতে পারিনি, তবে এবছর কিন্তু বেশ পারছি। জানি না ভবিষ্যতে মানে আর কয়েকটা দিন যে কিভাবে কাটাবো বা কীভাবে ভিডিও দেবো, তবে চেষ্টা করব তোমাদের সামনে প্রত্যেক দিন হাজির হওয়ার। আর এখন এই যে মেয়ের নাচের ক্লাসে, আগে কিন্তু নাটকের রিহার্সালটা হয়ে গেছে, আর এখন নাচের রিহার্সাল চলছে। গান তো শেয়ার করতে পারবো না, কপিরাইট আসবে। আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও, কারণ ওখান থেকে আস্তে আস্তে 8:30 বেজে গেছিলো, আর তারপর ইচ্ছা করেনি কোনো ভিডিও করতে। তো আজকে পরের দিনের ভিডিও, সকালে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর আজকে আমার মেয়ের রেজাল্ট, মানে এই সকালে আর কি, এটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আর এখন এই যে মেয়েকে তুলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা যেদিন করেছিলাম মানে বুধবার সকালের ভিডিও, তো বুধবার নয় সরি, মঙ্গলবার সকালের ভিডিও। মঙ্গলবার কিন্তু মেয়ের রেজাল্ট, তো সেই রেজাল্টের খবর তোমরা পরবর্তী ভিডিওতে পাবে। তো প্লিজ তোমরা সাথে থাকো, পরের ভিডিওটা অবশ্যই দেখো।
আর বিছানাটা আমার গোছানো হয়ে গেল। আর আজকের ভিডিওটা আর বাড়াবো না, কারণ পরবর্তী ভিডিও এরপর থেকেই শুরু করব। বিছানা গোছানো হয়ে গেছে, এখন এই ঘরের জানলাটা খুলে দেব। আর সেই সঙ্গে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই।